প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা পড়াশোনার কার্যক্রম নিশ্চয়ই ঘরে বসে চালিয়ে যাচ্ছ। যেহেতু তোমাদের স্কুলটা বন্ধ, অবশ্যই ঘরের বাইরে বের হবে না এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। আজকের আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দেব। আম, আমি রতন হাওলাদার, সহকারী শিক্ষক আইসিটি, সাপড়েজা মডেল হাই স্কুল, মঠবাড়ি এপ্রি স্কুল। আমার ইমেল ঠিকানাটা এখানে দেওয়া আছে। আম, তো বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম শ্রেণী, আহ, অধ্যায় প্রথম। এই অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সাথে আজকের আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করতে পারতেছি। তোমরাও বুঝতে পারতেছো ছবিটি কার। অবশ্যই এই চার্লস ব্যাবেজের ছবি। আর এখানে চার্লস ব্যাবেজের প্রথম আবিষ্কার একটি ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে আমরা কম্পিউটার আবিষ্কারের চার্লস ব্যাবেজের ইতিহাস পেয়ে থাকি। 20 শতকে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের আবিষ্কার, এটা ছিল চার্লস ব্যাবেজের 20 শতকের কম্পিউটারের আবিষ্কার। এখান থেকে কম্পিউটার আবিষ্কার হয়। আম, তো বন্ধুরা, পাশাপাশি আরো দুটো ছবি দেয়া আছে। এই ছবি দুটো থেকে পার্থক্য কি দেখো। এটা ছিল তার 20 শতকের কম্পিউটার আবিষ্কার। আর এখন বর্তমান যুগে যে কম্পিউটারটা এসে পৌঁছেছে এবং সেটা হলো ডিজিটাল উপস্থাপনা, সেখানে কি অবস্থায় অর্থাৎ কত ছোট হয়ে কম্পিউটারটা আবিষ্কার হয়েছে। তাহলে আমরা ওই 20 শতকের কম্পিউটার আবিষ্কার থেকে কি অবস্থায় এখন বর্তমান যুগে কম্পিউটার আবিষ্কার এসেছে, সেটা সম্পর্কে আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারি। আর দেখো, ল্যাপটপ নিয়ে স্কুলের শিক্ষার্থীরা বা বাসায় বসে ছেলেমেয়েরা কিভাবে তাদের ডিজিটাল উপস্থাপনা করতেছে, সেই চিত্রটা এখানে উপস্থাপন করা হলো। বিভিন্ন বিপ্লবের মাধ্যমে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে কম্পিউটার আজ এক বৈপ্লবিক যুগে এসে পদার্পণ করেছে। অর্থাৎ ধাপে ধাপে পরিবর্তিত হয় আজকের কম্পিউটার এই পর্যায়ে এসে পৌঁছেছে। ল্যাপটপ থেকে এখানে ছোট পিসি বা ট্যাব বা ট্যাবলেট পিসি যেটাই বলো, বিভিন্ন উপস্থাপনায় আজকের এসেছে কম্পিউটার। তো আজকের আমাদের বিষয়ে যেটা নিয়ে আলোচনা করব, তাহলে বলতে পারি কি 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠের বিষয় আমাদের হবে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা বিষয়টি অবশ্যই খাতায় লিখে নিতে পারো, তাহলে মনে থাকবে। তো বন্ধুরা, আজকের আমি এই পাঠের বিষয় নিয়ে যে আলোচনা করব, এখান থেকে আমরা যা শিখতে পারবো, 21 শতকের মূল সম্পদ কি তা বলতে পারবে। জ্ঞানই 21 শতকে পৃথিবীর মূল সম্পদ, উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করতে পারবে। আম, দেখো, এখানে তোমাদের জন্য দুটো ছবি দেয়া আছে। নিশ্চয়ই ছবি দুটি তোমাদের পরিচিত। এটা কুটির শিল্পের আম, ঘর দিয়ে ঘর তৈরি করা হচ্ছে গ্রামের লোকজন। তার পাশাপাশি আবার গরু থেকে ধান মাড়াই করা হচ্ছে। পাশে আবার একজন কৃষক, সে খেতে কাজ করতেছে। এটা ছিল 20 শতকের কৃষি কৃষিকাজ। আর 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি? কৃষি সম্পদ। এই কৃষি সম্পদের ভিতর ধান, গম ইত্যাদি। আম, এরপর আরো কৃষি সম্পদ ছিল 20 শতকে, যেমন শিল্প সম্পদ ছিল, খনিজ সম্পদ ছিল। শিল্প সম্পদের সাথে আমরা পরিচিত অবশ্যই আছি। শিল্প সম্পদ খনিজ তেল, গ্যাস শিল্প, কয়লা শিল্প, বাঁশ এবং বেত শিল্প, এটা শিল্প সম্পদের মধ্যে আছে। পোশাক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, আরো অনেক ধরনের শিল্প আছে। তো উম, কিন্তু 21 শতকের সম্পদ হলো জ্ঞান। আমরা পিছনে 20 শতকের সম্পদ দেখে আসছি, এখন বর্তমান যুগে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞানই হলো মানুষের মূল সম্পদ বর্তমান যুগে, এই যে যুগে আমরা এসে পদার্পণ করেছি। কারণ মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে। এখন মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে এবং এই জ্ঞান দিয়ে মানুষ অর্থনীতি উপার্জন করে। তাই 21 শতকের মূল সম্পদ হচ্ছে জ্ঞান। আম, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ।
এই কথাটা আমরা বলতে পারি। পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কেন সাধারণ মানুষ? মানুষ জ্ঞান ধারণ করতে পারে, মানুষ জ্ঞান ধারণ করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে, অর্থাৎ মানুষই সব কিছুই করতে পারে। এই জন্যে মানুষকেই বলা হয় পৃথিবীর সম্পদ। পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। এটাই 21 শতকের সম্পদ। তো বন্ধুরা, 21 শতকে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে, আমরা বলতে পারি 21 শতকের দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। উম, বিষয় দুটি হলো গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয়ের উপরে 21 শতক প্রাধান্য পাচ্ছে। দেখো এখানে একটা ম্যাপের মতন আমি দেখিয়ে রাখছি তোমাদের জন্য। গ্লোবালাইজেশন বা ইন্টারন্যাশনালাইজেশনটা আমাদের বিশ্বের সাথে, বাংলাদেশের সাথে কত সুন্দর গভীর সম্পর্ক। বিশ্বের সমস্ত দেশেই আজ আমরা বাংলাদেশ জালের মতো ছড়িয়ে আছি আর ইন্টারনেটের জন্য এবং এই ডিজিটাল উপস্থাপনার জন্য। এখানে দুটো ছবি আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি। দেখো ছবি দুটো দিয়ে কি বোঝাচ্ছে। একটা হলো খরা, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, তখন কৃষকরা কি করবে, এর একটা ছবি। আর একটা ছবি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আহ, প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে আহ, চাষবাস করতে পারতেছে না। এই দুটো সমস্যা, একটা হলো খরারও সমস্যা, একটা হলো অতি বৃষ্টির সমস্যা। তাহলে এখন কি করব আমরা, যখন কৃষকরা কৃষি কার্যক্রম চলতে হবে, বৃষ্টি বেশি, খরা অত্যন্ত, তখন কি করবে? এখন এই যুগে ওয়াটার পাম্প, যে কোনো সময়, দেখো এখন এক সময় বেঁচে থাকার জন্য প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করে করতে হতো, কিন্তু এখন মানে প্রকৃতি কখন বৃষ্টি হবে কখন খরা হবে এটার উপর নির্ভর করতে হতো, কিন্তু বর্তমান যুগে ওয়াটার পাম্প, বর্তমান যুগে মানুষ এইভাবে বেঁচে থাকার জন্য উম, সময় নষ্ট করতে হয় না। এখানে দুটো ছবি আছে পাশাপাশি। একটা হলো অতি প্রাচীনকালে, প্রাচীন আমলের শিল্প কারখানা, এবং এই শিল্প কারখানা ধাপে ধাপে চতুর্থ ধাপে এসে পৌঁছেছি আমরা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। ধাপে ধাপে এই শিল্প কারখানা উম, কিভাবে বিকাশ লাভ করেছে, ধাপে ধাপে শিল্পের বিকাশ কিভাবে লাভ করেছে, প্রাচীন আমলে শিল্প কারখানা কিরকম, এই চিত্রটা তোমাদের জন্য দেখানো হয়েছে, এবং বর্তমান যুগে শিল্প কারখানাগুলো কিভাবে ধাপে ধাপে পরিবর্তিত হচ্ছে। 21 শতক টিকে থাকতে হলে দক্ষতা প্রয়োজন। 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পারদর্শিতা। অবশ্যই এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি পারদর্শিতা যেখানে যে সমস্ত দেশগুলো তারাই বেশি এগিয়ে যাচ্ছে। এখানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রতি মানুষ কতভাবে কিভাবে ঝুঁকে যাচ্ছে। অফিস আদালতে কাজ চলছে কম্পিউটারের মাধ্যমে, ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে। একজন ব্যক্তি কাজ করতেছে, আজকের বাচ্চারা কিভাবে স্কুলে ক্লাস করতেছে, তারা বাসায় পড়াশোনা করতেছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এটা কি আবশ্যক? অবশ্যই। বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা চলতেই পারি না। চলো আমরা আরো কিছু ছবি দেখি। এখানে দেখো শিক্ষক ক্লাসে ডিজিটাল উপস্থাপনা করতেছে, অর্থাৎ এখন আর মুখে তাদের পরিশ্রম করতে হচ্ছে না, মুখে বুঝাতে হচ্ছে না, ডিজিটাল উপস্থাপনার মাধ্যমেই ছেলেমেয়েরা ভালোভাবে বুঝে নিচ্ছে, এবং ক্লাস মাল্টিমিডিয়া ক্লাস যেটাকে আমরা বলি, মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষক ক্লাস নিচ্ছে এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে বুঝে নিচ্ছে। পাশাপাশি ডাক্তার চিকিৎসা করতেছে, চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার রোগ নির্ণয় করতেছে, আবার তারা অপারেশন থিয়েটারে গিয়ে কম্পিউটারের মাধ্যমে অপারেশন করতেছে। অর্থাৎ যেটা সম্ভব হচ্ছে 21 শতকে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে, আইসিটি বদৌলতে। শিক্ষাক্ষেত্রে আইসিটির বিপ্লব, চিকিৎসা ক্ষেত্রে আইসিটির বিপ্লব, অর্থাৎ আজকের আমাদের কত অগ্রগতি হচ্ছে সেটাই হলো এখানকার দুটো চিত্র দিয়ে বোঝানো হচ্ছে। 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতা সমূহ। 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতা আমরা একটু লক্ষ্য করি। পারস্পরিক সহযোগিতা, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, তথ্য ও প্রযুক্তি যন্ত্র ব্যবহার পারদর্শিতা, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকতা, সুনাগরিকত্ব। এটাই হলো আমাদের 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতা। 21 শতকে প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি? 21 শতকের প্রযুক্তি ব্যবহারের আম, কয়েকটি সুবিধা আমরা এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। দেখো আমি তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ,
তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন, তারপরে নতুন তথ্য সৃষ্টি। 21 শতকে প্রযুক্তি ব্যবহার সুবিধার সময় এটা। আমরা কিভাবে আইসিটির মাধ্যমে 21 শতকে কিভাবে ধাপে ধাপে পদার্পণ করেছি, সেই চিত্রটা আমি তোমাদের জন্য এখানে উপস্থাপন করলাম। এখানে দুটি চিত্র তোমরা লক্ষ্য করো। সমস্ত পৃথিবী আজকের হাতের মুঠোয়, এই চিত্রটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। আবার এখানে আমরা একটা রোবটের মতো মানুষ দেখতেছি, অর্থাৎ মানুষ তার জ্ঞানটা কৃত্রিম মানুষের ভিতরেই তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি কৃত্রিম বুদ্ধি এখন আমাদের জীবনে, কৃত্রিম বুদ্ধি এখন আমাদের জীবনে। তোমরা রোবটের কথা শুনেছো, রোবটই সবকিছু করতে পারে যেটা মানুষের বুদ্ধি দ্বারাই সম্ভব। আইসিটির বদলতে বিশ্ব এখন হাতের মুঠোয়, আইসিটির মাধ্যমে আজকে বিশ্ব এখন হাতের মুঠোয়। চলো বন্ধুরা, আমরা একটা কাজ করি। অবশ্যই তোমরা বাসায় চেষ্টা করবে, চেষ্টা করলে পারা যাবে। প্রশ্নটা হলো তোমরা কি মনে করো জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটি দক্ষতা আবশ্যক? 5টি যুক্তি দেখাও। 5টি যুক্তি তুমি বাসায় লিখবে এবং সেটা আমার তথ্যের সাথে, বইয়ের তথ্যের সাথে মিলিয়ে দিবে। তো বন্ধুরা, আমরা কি পড়েছি, পিছনে কি আলোচনা করেছি, সেই ব্যাপারটা নিয়ে একটু সামান্য আলোচনা তোমাদের সাথে দেখি তোমরা কিভাবে কি একটু মন ধরে রাখতে পারছো কিনা, দেখবা, চেষ্টা করবা। 21 শতকের সম্পদ হচ্ছে, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? তাহলে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 21 শতকে আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। কয়টি বিষয়? আমি বিষয় দুটো আগেই বলেছিলাম, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। তারপরে 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতা প্রয়োজন? এখানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেওয়া আছে। 3টাও হতে পারে, 2টাও হতে পারে, 1টাও হতে পারে। একটু খেয়াল করলেই তোমরা উত্তর দিতে পারবে। 3টাই হবে। পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকতা। উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে 21 শতকে আমরা আইসিটির মাধ্যমে কি উপকৃত হচ্ছি। দেখো, বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবো, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবো। 21 শতকে চ্যালেঞ্জ ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবো। 21 শতকে দক্ষ নাগরিক হওয়ার জন্য প্রাথমিক দিক নির্দেশনা অর্জন করতে পারবো। তো তোমরা আজকের যে আলোচনা করলাম একটু বাসায় চেষ্টা করবে এবং বাড়ির কাজটা অবশ্যই করার চেষ্টা করবে। তোমাদের জন্য আজকে যে বাড়ির কাজটা থাকবে সেটা হলো 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খাতায় লিখে রাখবে এবং এটা তুমি বাসায় পরবর্তী ক্লাসে আমরা যখন স্কুল খুলবে তখন অবশ্যই খাতায় লিখে আনবে। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাহিরে বের হবে না। কখনো বের হলে অবশ্যই